নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজ ছিল রোববার, তার সাথে ছিল মাতৃদিবস। তাই পৃথিবীর সকল মাদের জানাই আমার তরফ থেকে মাতৃদিবসের অনেক 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 শুভেচ্ছা। তারা তাদের সন্তানদের নিয়ে যেন অনেক সুখে শান্তিতে থাকে এই কামনা করি। আর মাদের তো আলাদা করে কোনোদিন মাতৃদিবস হয় না। তারা সবসময় চায় তাদের সন্তান যেন ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে, তারা অনেক জীবনে বড় হয়, এই কামনা করতে থাকে। তা আমি ভাবলাম যে আজ দিনটিকে একটু আলাদাভাবে সেলিব্রেশন করি। ওই সেলিব্রেশন বলতে একটু ভালো মন্দ রান্না করি। আমার মেয়ে তো এখনও অনেক ছোট, ও তো এখন এসব কিছু বোঝেই না। যখন হয়তো একটু বড় হবে, তখন যখন এগুলো বুঝবে, তখন হয়তো এগুলো সেলিব্রেশন করবে। আমার জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করবে। তার আগে যতদিন না বড় হচ্ছে, ততদিন আমি একটু সেলিব্রেশন করি নিজের জন্য, তাই আর কি। তো আমি রান্না করেছিলাম চিকেন কষা, বাসন্তী পোলাও, আমের চাটনি। আমি বিয়ের আগে তেমন কিছু রান্না করতে পারতাম না, মানে মোটামুটি টুকটাক ওই শখের বশে। তো বিয়ের পরে তো সমস্ত রান্নার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ে। তো কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ, তো উনি কিছুই পারে না, তো আমাকেই করতে হয়। তো প্রথমে একটু ভুলভাল হতো, কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে। তাই চেষ্টা করি ইউটিউব দেখে হোক, মার কাছে শুনে করার চেষ্টা করি। তো এখন অনেক কিছুই পারি করতে। তো সবসময় সময় হয়ে ওঠে না, কারণ আমাকে সব কাজ একাই করতে হয়। তো মাঝে মাঝে চেষ্টা করি স্পেশাল দিন বুঝে। তা আজ ছিল মাতৃদিবস, তো ভাবলাম যে আজ করেই ফেলি। আর আমার মেয়েও এগুলো খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি খেতে। তো আমি যদি না করে খাওয়াই, তাহলে ও কোথা থেকে খাবে? আর বাইরের খাবার তো আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। বাইরের খাবার খাওয়া তো সবসময় ভালো না। কিন্তু ও খেয়ে বেশ বলেছিল, মা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডেরও খুব ভাল লেগেছিল, আমারও ভাল লেগেছিল। তারপরে আমাদের পাড়ায় রাত্রিবেলা ছিল কালচারাল প্রোগ্রাম। তো সেই প্রোগ্রাম আমরা গেলাম দেখতে। বেশ ভালো, খুব সুন্দর হয়েছিল। আসলে 25শে বৈশাখের দিন করার কথা ছিল, তো সেদিন হয়নি, তো রোববারই হয়েছিল।